আজকের রান্নাবান্নাটা একদম ভোর থেকেই শুরু করে দিয়েছি। ভোর বলবো না, মানে আজকে যেহেতু বরের মর্নিং শিফট ছিল, তাই ও তো প্রায় 5:30টায় বেরিয়ে গেছে ঘর থেকে। আমিও তখনই উঠে পড়েছি, আর এই জন্য সকাল সকালই রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। এই যে নিজের জন্য চড়ে নিয়েছি 1 কাপ চা, আর তারপর মেয়েকেও খাইয়ে দাইয়ে এখানে বসিয়েছি একটুখানি পড়তে। মেয়েকে পড়তে বসানোটাই বেশ মুশকিল। যাই হোক, সোমবার থেকে ও এখন স্কুলে যাবে। আর এই যে এবার দুপুরের লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, তাই সব কিছুই হচ্ছে নিরামিষ। আর এই যে এখানে একটু টমেটোর চাটনি হচ্ছে, এদিকে পটল ভাজা, মুগের ডাল, এগুলো আমার অলরেডি হয়ে গেছে। আর ভাত যেহেতু প্রেশার কুকারে, তাই ওটা তো আরও আগেই হয়ে গেছে। এখানে অল্প করে একটু শশাও কেটে নিয়েছি। আর আজকে হচ্ছে পেঁপে সয়াবিন আলুর তরকারি। এই যে কড়াইতে এখন সেটাও চলছে। এই যে এদিকে চাটনি আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি, যাতে একটু ঝটপট হয়ে যায় আর কি। আর রাতে ভাবছি একটুখানি ছোলার ডাল করব। তো সেই রান্নাটাও আজকেই করে রাখবো এখনই। তার কারণ আজকে সন্ধেবেলা মেয়ের আবৃত্তির ক্লাস আছে, আর সেই জন্যই আসতে হয়তো দেরিও হয়ে যেতে পারে। তাই ভাবলাম রান্নাটা সেরে রাখি। আর রান্নাটা করা থাকলে একটু চাপটাও কম হয়। এই যে ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে সর্ষের তেল, একটু পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে এবার ডালটাকেও একটু ছুঁকে নেবো। এই যে আর ওপর থেকে একটুখানি ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।